প্রিয় ছাত্রছাত্রী, আইটিআই এবং পলিটেকনিক এবং ফার্মাসি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ। এবং প্রথমে একটু বলি আইটিআই কি, যে আইটিআই হলো অত্যাধুনিক আপনাদেরকে দক্ষ কারিগর তৈরি করে একটা সুদক্ষ কর্মস্থানে আপনাদেরকে উপস্থাপন করা হচ্ছে আইটিআই লক্ষ্য। আর অপরদিকে যারা পলিটেকনিক কোর্স করবেন, এটা কিন্তু সেম সাবজেক্ট, এটা ইঞ্জিনিয়ারিং বিভাগ 3 বছর হয়। এটার মাধ্যমে আপনাদেরকে সুদক্ষ কারিগর তৈরি করে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো হচ্ছে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের মূল উদ্দেশ্য। এই জন্য প্রত্যেক বছর আইটিআই এবং পলিটেকনিক তোমাদের কিন্তু এই অ্যাডমিশনটা হয়। তো আজকের এই লেটেস্ট আপডেশনে আপনাদেরকে দেবো যে আইটিআই যারা কোর্স করবেন। এবার আসছে আইটিআই কোর্স কি। আইটিআই কোর্স হচ্ছে আপনাদের যেমন ধরুন ইলেকট্রিশিয়ান, ফিটার এবং রেফ্রিজারেটর, এসি মেকানিক, টিভি সার্ভিসিং, এই সমস্ত হচ্ছে আইটিআই কোর্স। আর অপরদিকে পলিটেকনিক কোর্স হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ, যেখানে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই দুটোকে বলা হয় ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এগুলো হলো ইঞ্জিনিয়ারিং বিভাগ। এটা কিন্তু 3 বছর কোর্স হয়। আর অপরদিকে আইটিআই কোর্স কিন্তু 2 বছর এবং 1 বছর। একটি হচ্ছে ই গ্রুপ, একটি হচ্ছে এম গ্রুপ। ই গ্রুপ হচ্ছে 8 পাস, এটা হচ্ছে ওয়েল্ডার। আর অপরদিকে এম গ্রুপ হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস, সেখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে, অর্থাৎ ম্যাথ থাকতে হবে। আর অবভিয়াসলিভাবে পলিটেকনিকে যারা ভর্তি হবেন এর বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, সেখান ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সমস্ত সাবজেক্ট থাকলে অবভিয়াসলি আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন ফিজ কিন্তু যারা কন্যাশ্রী প্রকল্পে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা, আর যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 450 টাকা। তো এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, সঙ্গে থাকুন। আর অপরদিকে কীভাবে ফার্স্ট রেজিস্ট্রেশনটি করবেন একটু বলে দেই। যে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে প্রথম কিন্তু আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচার কোডে বসাবেন, যে সাবমিট অপশন করলে ওটিপি ভেরিফাই হবে। এবং ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এই লগ ইন অপশানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, আপনাকে 10টা অর্থাৎ মোবাইল নাম্বার দিবেন, ক্যাপচার কোড দিবেন এবং লগ ইন অপশানে আপনি ক্লিক করে সেন্ড ভেরিফাই করবি, ক্লিক করে কিন্তু আপনি এই প্রসেসটি সম্পন্ন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আইডিয়াটা দিলাম, এইভাবে প্রসেসে এগিয়ে যাবেন। আর অপরদিকে দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করার পর এইভাবে যে আমি করলাম প্রসেসটি সম্পন্ন করতে হবে। দেখতে পাচ্ছেন এক্সপেক্ট পুরো ফর্মটি ফিল আপ করলাম। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, ধন্যবাদ।